5 বছর বয়সের তানভীর হোসেন স্বপ্ন ছিল একদিন পবিত্র কোরআনের হাফেজ হবে, কিন্তু সেই স্বপ্ন থেমে গিয়েছে চিরতরে। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে প্রাণ হারাতে হয়েছে শিশুকে। গত বুধবার সড়ক দুর্ঘটনায় আহত হলে প্রথমে তাকে ভর্তি করা হয় বরিশালের একটি হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবারের দাবি, কয়েকদিনের চিকিৎসায় তানভীরের শারীরিক অবস্থা উন্নতি হচ্ছিল। চিকিৎসকরাও জানিয়েছিলেন আগামীকাল সকালে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। সেই আশাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল পরিবার। একটা ইঞ্জেকশন আছে, ওটা দেওয়া লাগবে না, এই কই গেছি কি হ্যাঁ উঠতে যায়, উঠতে গেছি না উঠছে ওই না এই ডাক্তার সিস্টার পোলাটা উঠছে আমি কি ভাই এমনি উড়ন প্যান্টটা ধরে দাঁড়া করাই হেরাম কি উড়ন খান দাঁড়ান আর কেমন করতে আসেন হেরে দেখেন, আমি দেখতে আসেন না চোখ টুক তারাই গেছে কেমন করতে আছে। তানভীরের বাবা জানান, ছেলেকে দেখে কিছুটা নিশ্চিত হয়েছিলেন তিনি। পরে হসপিটালের বাইরে নিয়ে যান ছেলেকে ঘুরতে। ওয়ার্ডে ফিরে আসার পরে তানভীরকে দেওয়া হয় একটি ইঞ্জেকশন। পরিবারের অভিযোগ, ইঞ্জেকশন দেওয়ার পরপরই শিশুটি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। মুহূর্তের মধ্যেই তার শারীরিক অবস্থা অবনতি ঘটতে শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই মারা যায় তানভীর। ছেলে সকালবেলা উঠিয়া কয় কি আব্বা আমি বাজারে যাম, তা গেল তো বাজারে না গেলে খালি কাম দেওয়া শিখরা আর লই গেছি বাজারে। নিচে নামাইয়া মসজিদের গেটে আব্বা দুটো ভাত কিনছি 20 ভাত কিনছি 20 কিনছি তরকারি কিনছি কিনে না খাওয়াইলো আইয়া যাই পর কতক্ষণ পর আইয়া বলে নার্সে আইয়া ইঞ্জেকশন দিয়েছে। একটা ইঞ্জেকশন দেওয়ার পর একটু ইঞ্জেকশন দিয়েছে আর বাবার লাথি মেটি হারাই দিয়েছে। এরপর পর আমার হেঁকেলে বাবা কয়ে গেলে আমার মারতে আনছো, হ্যাঁ মারতে আসো আমার ইঞ্জেকশন দিয়া। তারপরে আর একটু গেছে যাই অর্ধেক গেছে আর লাট্টু বানা ভাই করে দিয়েছে, যাই পুরো ইঞ্জেকশনটা দিয়েছে আর বাবা 3টা লেগ দিয়েছে সাথে সাথে আর শুয়ে উড়াইতে পারে নাই। ছোট্ট শিশু তানভীর হোসেনের মৃত্যুর পর হাসপাতাল জুড়ে শুরু হয় স্বজনদের আহাজারি। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে প্রাণ গিয়েছে তার। তাদের আরও দাবি, মরদেহ বুঝে পেতেও নানা ধরনের হয়রানির মুখে পড়তে হয়েছে। কত ঘন্টা লাগতে পারে এই বাচ্চাটা ছাড়পত্র পাইতে? হ্যাঁ বাচ্চাটা ভুলে গেছে। এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের বক্তব্য জানতে তার কার্যালয়ে গেলে করতে হয় অপেক্ষার পরও কথা বলা সম্ভব হয়নি। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা আরও কয়েকজন রোগীর স্বজনরা সাংবাদিকদের দেখে নিজেদের ভোগান্তির কথা তুলে ধরেন। আজ 15 দিন যাবৎ আমার ছোট ভাইকে নিয়ে ঢাকা মেডিকেল আছে। বিষয়টি হলো, এটা হলো নামে ঢাকা মেডিকেল, সরকারি মেডিকেল, কিন্তু কামে কাজে সম্পূর্ণ ভুয়া, অবৈধ। এখানে 500 টাকা ছাড়া কোনো টলি পাওয়া যায় না, 500 টাকা ছাড়া কোনো সিট পাওয়া যায় না, বেড পাওয়া যায় না। এখানে ভালোভাবে ডাক্তাররা চিকিৎসা করে না, নার্সেরা অবৈধ মানে অবিচার করে। তানভীরের পরিবারের অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্বজনরা। করে দেন দাস্তের আল্লাহ। সাইফুদ্দিন, এটিএন বাংলা, ঢাকা।